অথচ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি না, সাধনা করি না। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আহা, মুসলমানের সন্তান নবীকে নেতা মানে না। মুসলমানের সন্তানের মুখের মধ্যে স্লোগান থাকে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, তোমার জবানের মধ্যে স্লোগান হওয়া উচিত ছিল, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান হওয়া উচিত ছিল, কিন্তু স্লোগান আমাদের মধ্যে নাই। আজকে স্লোগান দেই, জয় বাংলা, অবুক বাংলা, তবুক বাংলা। কপাল পরার জবানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আসে না, আল্লাহু আকবারের নামের ধ্বনি দেয় না, স্লোগান দেয় না। এমনকি অনেক দলের স্লোগানের মধ্যে আমি দেখেছি, যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ওই দলের লিডাররা বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না, এই স্লোগান আমাদের স্লোগান না। হ্যাঁ, আল্লাহু আকবারের স্লোগান তোমার দলের স্লোগান না, এই স্লোগান মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান মুনাফিকদের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান এই খ্রিস্টান এবং নাসারাদের স্লোগান নয়, এই স্লোগান মুহাম্মাদের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান ঈমান ওয়ালাদের স্লোগান। এই স্লোগানের ভিত্তিতে আমরা রাজা গৌর গবর্নর তখ্ত তাউসকে ধ্বংস করেছিলাম। আজকে এই স্লোগানের ভিত্তিতে গোটা দুনিয়ার সমস্ত বাতের শক্তিকে ইনশাআল্লাহ নাশ করে ইসলামী রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানের আজকে থেকে স্লোগান হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে, গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই সেনারা কার্ল মার্কসের সেনা নয়, মাও সেতুনের সেনা নয়, আব্রাহাম লিঙ্কনের সৈনিকেরা নয়, এরা সাদার সৈনিক নয়, যারা সৈনিক নয়, ইসলামের সৈনিক নয়, যারা মুহাম্মাদের সৈনিকেরা। এরা আল্লাহর নবীর নেতৃত্ব ব্যতীত অন্য কারো নেতৃত্ব মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখতে হবে, মুসলমানদের আঘাত পিঠে লাগে না, মুসলমানদের আঘাত কোথায় লাগে? মুসলমান সামনে মার্চ করতে পারে, ব্যাক করতে পারে না। তু শাহিন है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। কবি ইকবাল বলেছিলেন, শাহিন বাজ পাখি বলা হয়, বাজ পাখির নাম কি? শাহিন। বাজ পাখি উঠতে থাকে, তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এটা নোয়াখালীর সীমানা, এটা লক্ষ্মীপুরের সীমানা, এটা বাংলাদেশের সীমানা, এটা ভারতের সীমানা না। বাজ পাখির সামনে কোনো সীমানা নির্ধারিত নাই, তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান। মুসলমানদের কোনো নির্ধারিত সীমানা নাই। কিসের বাংলাদেশ, কিসের ভারত, কিসের মিয়ানমার, কিসের অমুক, কিসের তমুক। গোটা দুনিয়া হলো আল্লাহর, আর গোটা দুনিয়াতে শাসন করে মুসলমান, তার প্রতিনিধিরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর তরফ থেকে খলিফা প্রেরিত হয়েছি। গোটা দুনিয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ। কাজী তার খলিফারাই গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করবেন, গোটা দুনিয়ার শাসক আল্লাহর খলিফারাই হবেন। কাজী আমাদের জন্য কিসের সীমানা, কিসের বর্ডার? এই বর্ডার টর্ডার আমরা বুঝি না। আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই যাওয়া যায় সেই ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে। দস্ত দস্তাই দুনিয়া বিনে হিসারে हमने
दस्त दस्त है दरिया भी नहीं सोरा हमने বাহারে জুলমত মে দৌড়া দেয়া ঘোরা हमने আমাদের জন্য কোনো চাটিয়াল ময়দান নেই মুসলমান তো সাগরের মধ্যে ঘোড়া প্রদর্শন করেছে মুসলমান তো উত্তাল তরঙ্গকে বিজয় করে হুকুমত কায়েম করেছে মুসলমান পাহাড় পর্বতকে বিজয় করেছে মুসলমান এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানে গিয়েছে সেখানে মানুষ মাখলুকা শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আজকেও যদি বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম হয় বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবনভর আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন এবার আসুন না সবাই সম্মিলিতভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত শানে রাসালাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত যে আদর্শ যে নীতি নিয়ে এসেছেন সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি যদি আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন আমি খোদার কসম করে বলতে পারি এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না জুলুম যেখানে থাকবে না অত্যাচার যেখানে থাকবে না অবিচার প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে যেখানে শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষরা অধিকার পাবে যেখানে মহিলারা অধিকার পাবে যেখানে জেলে তাঁতি কামার মজদুর ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমত কায়েম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করবে যে সমস্ত বিধবারা খাদ্য পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে যে সমস্ত এতিমরা ঘুমাতে পারছে না সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ধুঁকিতে মরছে সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে দেখবে কে খোলা আকাশের ঘুমাতে অবস্থা আছে সরকার তাদেরকে খুঁজে আশ্রয় ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে যারা শিক্ষিত হতে পারছে না সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর এক রাজ যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে ইনসাফ কায়েম হবে